হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো দীপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে দেখো কাজে লেগে পড়লাম। আর সকালে একটা সংসারের কাজ তো এটাই থাকে, বাসন মাজা, বাসন মাজা, উঠোন ঝাঁট দেওয়া, এইগুলোই। তো দেখো আমি আজকে কী কাজ করি, তো চলো দেখো। বাইরে বাড়িতে ঝাঁট দিলাম, খোলান বাড়িটা ঝাঁট দেওয়ার পরে চলে আসলাম কলে পাড়ে। কালকের বাসি বাসন ছিল সেগুলোকে মেজে নিব। তো আজকে অনেকগুলো বাসন হয়েছে জানো। কালকে না ঝুলটা যতগুলো বাসন ছিল একটু নোংরা নোংরা, সবগুলোকে আর কি রেখে দিয়েছি যে আজকে সকালে মাজবো সেই জন্য। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, তো বাসনগুলো ধুই। তো আজকেও কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করব। হয়তো তোমরা বলো না, কিন্তু তবু আমার তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব ইচ্ছা হয় যে আমার ভিডিওতে তোমার কমেন্টগুলো পড়িয়ে তোমাদেরকে শোনাই, সেই জন্য আর কি। তো সেদিন একটা দাদাভাই কমেন্ট করেছিল যে বৌদি ফুলটা কোথায়। তো সে দাদাভাইটাকে বলতে চাই যে হয়তো ভিডিও এডিট করতে করতে হয়তো ফুল ভাজাটা দিতে ভুলে গেছি, কিন্তু প্লিজ কিছু মনে করো না। পরে যেটা ব্লগ করবো সেটাতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেই ফুলটা কীরকম করে ভাজে। যদি তোমরা দেখতে চাও তবে প্লিজ কমেন্ট করো। আর দেখো তোমাদের কমেন্টের একটা রিপ্লাই দিতে না দিতেই আমার এদিকে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আসলাম আমি জামা কাপড় ধুতে। আর এই জামা কাপড়গুলো না 2 দিন থেকে পড়ে আছে বৃষ্টির কারণে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে গো, সেই জন্য আর কি। আর একটা দিদিভাই বলেছিল, নামটা ঠিক মনে নেই, তোমার ভিডিওগুলো খুব ভালো হয়। তো অনেক অনেক ধন্যবাদ গো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর আমার পাশে এইভাবেই থেকো, আর আমাকে প্লিজ সাপোর্ট করে যেও। তো দেখো বাইরে আসলাম, বাইরেটা দেখো বৃষ্টি বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে গো দেখতে। আর অনেকটাই ঠান্ডা গরম আর কি মিক্সার, অনেক ভালো লাগে এরকম, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো ওই দিকে জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে আসলাম, কারণ একটু হাওয়া বাতাস আছে এইদিকে আমার এগুলো করতে করতে ওইদিকে একটু শুকিয়ে যাবে, আধা শুকন হয়ে যাবে, কারণ এগুলো কাজ তো একেবারে হয় না, সেই জন্য আর কি। আর বারান্দাটা না খুব নোংরা ছিল, সেই জন্য আর কি মুছে নিলাম। আর মুছে নিতেই না নিতে দেখলে বৃষ্টি হলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে 2 দিন থেকে। তো দেখো দুপুরে একটু রোদ উঠেছে, সেই জন্য ওকে এমনি পার্সেলটা 1 সপ্তাহ আগে দিয়েছে, আর পার্সেলটা এমন করে হঠাৎ আজকে আসবে ভাবতেও পারিনি। তো এটা আসার কথা ছিল 12 তারিখ, তো আজকে দেখো আজকে এসে গেল। তো আমার কাছে না টাকা ছিল না জানো, এমন হবে আমি ভাবতেও পারিনি। তো দেখো, আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। আর এটা ছিল একটা ব্লাউজ, কারণ এই ব্লাউজটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিব করে আর নেওয়া হয় না, তাই সেদিন অর্ডারটা দিয়ে দিলাম আর আজকে চলে গেলো। দেখো তো কেমন হয়েছে বলো, প্লিজ কমেন্ট করে বলবে। আর দুর্গাপুজো তো এসেই গেল বন্ধুরা, কে কে কেনাকাটা শুরু করে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলবে। তো একবারে দেখা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা বিকেলে আর ঘুমিয়েছিলাম আর তোমাদের সাথে দেখা করতে পারিনি, সেই জন্য দেখো পাতি টাতি দিয়ে একবারে চলে আসলাম রান্নাঘরে। তো আমি রান্নাটাও অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, দেখো আমার ভাতটা হয়ে গেছে এদিকে, এখন আমি মাছ ছেঁকবো। তো মাছটা ছেঁকে নিই। তো এই বর্ষার দিনে না ঘর যদি একটু এলোমেলো থাকে, গোছানো থাকে, তবে কিন্তু দেখতে ভালো লাগে না। সেজন্য দেখো আমি সব সময় গুছিয়ে রাখি আমার রান্নাঘর, আমার ঘর, আমার বাবা মায়ের ঘর, আর কি শ্বশুরমশাই শাশুড়ি সেখানে সেই রুমে থাকে। তো এখন তো মা আমার সাথেই থাকে, সেই জন্য আর কি দেখতে আমাদের
এভাবে গুছিয়ে রাখলে না খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর যদি কেউ আসে বাড়িতে তারাও খুব ভালো বলে। আর যদি তুমি নোংরা করে রাখবে দেখবে মানুষ কত কী বলবে, যে ওই বাড়িটাতে গেলাম সব কিছু এলোমেলো, ভালো লাগে না দেখতে। এরকম কিন্তু সবাই বলে। বলো ঠিক বললাম না ভুল বললাম? প্লিজ কমেন্ট করো। আর বারে বারে কমেন্ট করো বলছি বলে কিছু মনে করো না। আর দেখো বেশি চাল ছিল না, সেই জন্য আর কি এইভাবেই নিচ্ছি, কারণ একবেলা খাবো সেই জন্য একটু চাল নিয়েছি। আর দেখো উনুনটাকে যখন ধরাই তখন একবারে ধরে না, আর যখন ধরে তখন নিতেই চায় না। দেখো কীরকম করে জ্বলছে। সকালে লেপা মোছাও করে নিয়েছি, শুধু তোমাদেরকে বারান্দাটা লেপা দেখিয়েছি, আর কিছু দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি হলো দেখতেই পারলে, তো বৃষ্টির কারণে সেই জন্য। তো বন্ধুরা আমি এখন সবজি রান্না করি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে একটু সাপোর্ট করে যাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেন নতুন নতুন ভিডিও তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি যায়। আর ভিডিও শেষে তোমাদেরকে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসছি নতুন কোনো ব্লগ এর সাথে, তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই। তো ভাবলাম শেষ করবো, কিন্তু না, তোমাদেরকে এইটুকু দেখাই। তো দেখো এখন আমি রান্না করবো সয়াবিন আলু, কারণ সয়াবিন আলু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এর আগে বলেছি আর এখনও বলছি। আর এই এক সপ্তাহ ধরে আমি এগুলোই খাচ্ছি আর কি, কারণ মাছ মাংস শাক এগুলো আমার কিচ্ছু খাওয়া নেই 1 মাস। বলো 1 মাসে আমি কী করে কাটাবো, জানি না 1 মাসে আমি কী করে কাটাবো। তো দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল, আর 2 সপ্তাহ আমার এগুলো খেয়েই কাটাতে হবে। জানো বন্ধুরা, আমার না এগুলোতে খেতে অনেক ভালো লাগে। মাছ মাংস বেশি ভালো লাগে না না, কিন্তু হঠাৎ যদি খাই তাহলে ভালো লাগে। প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া না, সেই জন্য ভাবলাম আজকে সয়াবিন খাই। আর মাছ মাংস তো আমার এখন খাওয়া যায় না, সেই জন্য বাবারাও আনে না, বাবা আর কি আনে না। তো শুধু ওরা খাবে আমি খাবো না, সেই জন্য আনে না। তো সেদিন আমি আনতে বলেছিলাম, তো মাছ এনেছিল, শুধু ভেজে দিয়েছি, বাবা মেয়ে আর মা খেয়েছিল। তো আমি খাইনি, যেহেতু আমার খাওয়া যায় না সেই জন্য। তো দেখো সয়াবিনগুলোকে এখন ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু আলুটা এখনও বের করিনি, ভাতেই আছে। আর আলুটা না আমি ভাতেই সিদ্ধ দিয়েছি। তো ভিডিও শেষ করার পরেও তোমাদের সাথে কথা বলছি, কিছু মনে করো না। তো ভাবছিলাম আমি ভিডিও এখানে শেষ করব, তারপরে ভাবলাম না, তোমাদের কাছে এটা কেন লুকাই যে আমি 1 মাস বেঁচে খাচ্ছি, সেই জন্য আর কি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে সব কিছু শেয়ার করার জন্যই আমার চ্যানেলটা খোলা। তো প্লিজ বন্ধুরা এই দিদি ব্লগ চ্যানেলে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে চ্যানেল দিদি ব্লগ চ্যানেলটাকে আমি অনেক অনেক বড় করতে পারি, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখো এখন আমি আলুগুলোকে বের করে নিলাম, আর বেশি আলু দিইনি, 2-3টে আলু দিয়েছি, কারণ 2-3 জন খাবো সেই জন্য। আর বেশি আলু না ভালো লাগে না সয়াবিনে। তো এগুলো এখন ছুলে নিয়ে তারপরে রান্না করব। আর আমার মেয়ে তো আলু দেখলে পাগলা হয়ে যায়, আর যদি সয়াবিন দেখে কাঁচা কাঁচা শুদ্ধ খেয়ে নেয়, জানো তোমরা। তো তোমাদেরকে এর পরের ভিডিও যেটা দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যে সয়াবিনও খেতে পারে। খায় না, শুধু মুখে দেয় আর কি, কামড় দেয় তারপর ফেলে দেয়, এটাই আর কি ওর খাওয়া। আর আলু দেখলে তো একদম পাগলা, আলু দেখলে শুধু একটু আলু দিবা ও বসে বসে খেয়ে নেবে, ভাত খেতে চায় না। আর যদি তুমি আম কলা বা কিছু ফলমূল দাও তবুও খাবে না, শুধু কুরকুরি বিস্কুটও বেশি খায় না, কুরকুরি চকলেট ক্যাডবেরি এগুলোই খায়। তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা বলে দিও আমার ভিডিওগুলো কোথাও যদি ভুল হয় সেটা
সেটাও তোমরা বলে দিও। তবে পরবর্তী ভিডিওটা আমি ভালো করে বানাতে পারবো, ভালো করে বানাবার চেষ্টা করব। তো যদি তোমরা ভুলগুলো ধরিয়ে দাও তাহলে কিন্তু আমি ভালো করতে পারবো। আর যদি তোমরা না বলো তবে আমি ভাববো যে আমার ভিডিও ভালো হয়, এইভাবেই কিন্তু আমি ভিডিও করব।